হারাম মানে কি? নিষিদ্ধ বিষয় বোঝানোর জন্য হারাম শব্দ বলা হয়। আবার শুনি হারাম মাস, মসজিদুল হারাম। একটি টেলিভিশন চ্যানেলে এক আলোচক বলেছেন, দুই হারামের উচ্চারণগত পার্থক্য আছে। উচ্চারণগত পার্থক্যটা অর্থসহ বুঝিয়ে বলবেন প্লিজ। দেখুন, হারাম মানে নিষিদ্ধ, আবার হারাম মানে সম্মানিত। মসজিদুল হারাম মানে হলো সম্মানিত মসজিদ। হারাম মাস, আশহুর হরম মানে হলো সম্মানিত মাসসমূহ। তাহলে একদিকে আমরা হারাম শব্দের অর্থ দেখতে পাচ্ছি নিষিদ্ধ, আবার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি হারাম শব্দের অর্থ সম্মানিত। এই দুই হারামের মধ্যে কোনো হা বা যে বর্ণটি আছে, এই হা অক্ষরটির উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বড় হা ছোট হা এরকম কোনো উচ্চারণের মধ্যে পার্থক্য আছে কিনা। বাংলা যেরকম প এবং ফ, এ দুটার মধ্যে পার্থক্য আছে। ব এবং ভর মধ্যে পার্থক্য আছে। বাবা এবং ভাবা দুই জিনিস। তো এখানে হারাম অর্থ সম্মানিত, আবার হারাম অর্থ নিষিদ্ধ। এই দুইটার মধ্যে হার মধ্যে হা বর্ণের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বড় হা ছোট হার? উত্তর হলো না, এই বর্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটাই বড় হা, অর্থাৎ হারাম। কণ্ঠনালী থেকে যেটিকে আমরা উচ্চারণ করি সেই হাই একটাই হা, বর্ণ একটাই, কিন্তু অর্থ দুইটা। এখন প্রশ্ন হতে পারে যে একই শব্দের বিপরীতমুখী অর্থ কিভাবে হয়, বা দুইটা অর্থ কিভাবে হয়? মূলত এখানে অর্থ একটাই, সেটা হলো হারাম শব্দের অর্থ সম্মানিত। এটা হলো মূল অর্থ। এখন কথা হলো যে তাহলে নিষিদ্ধ কিভাবে হয়? এর উত্তর হলো যে কোনো কাজ বা যে কোনো বিষয় যখন নিষিদ্ধ মনে করা হয়, সে নিষিদ্ধ মনে করা হয় এই জন্য যে যিনি এটাকে নিষেধ করেছেন তার সম্মানের কারণে। তিনি সম্মানীয় ব্যক্তি বা সত্তা হওয়ার কারণে তার নিষেধকে নিষিদ্ধ মনে করে সেটাকে মেনটেন করা হয়, সেটার উপরে আমল করা হয়। অর্থাৎ নিষিদ্ধ বিষয়, নিষিদ্ধ কাজ, এটাকে মেনটেন করাটা নিষেধাজ্ঞা আরোপকারী ব্যক্তির সম্মানার্থেই হয়। সেজন্য ওই নিষিদ্ধ বিষয়কেও হারাম বলা হয়। অর্থাৎ নিষিদ্ধটা এটা একটা রেসপেক্টের জায়গা থেকে নিষিদ্ধ মনে করা হয়। ধরুন কেউ একজন আপনাকে বলল এটা নিষেধ, যে বলেছে তার আসলে নিষেধাজ্ঞাকে আপনি কোনোভাবেই আমল নিতে রাজি নন, বা আমল নেওয়ার মতো কোনো ব্যক্তি নন। ধরুন রাস্তার উপর হঠাৎ করে কেউ একজন এসে বললো যে আজ থেকে এটা নিষেধ, এটা দেশে করা যাবে না, সবাই নিশ্চয় হাসাহাসি করবে, তার এই নিষেধাজ্ঞাকে কেউ মানবে না, পাত্তা দিবে না। তো এটা আসলে নিষেধাজ্ঞা না। যদি কোনো